তো জয় হিন্দ। তো নমস্কার বন্ধুরা। তো রোজকার মতো আমি তোমাদের যে ডাব্লিউপির যে তোমার জিকে ক্লাসগুলো করাই। তো আজকে পার্টে আরও একটি দুর্দান্ত পার্ট আছে, খুব ভালো ভালো প্রশ্ন আছে আজকের পার্টটায়। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সবাই দেখবে এবং উপভোগ করবে। দেখবে তোমাদের ডাব্লিউপির এক্সাম সংক্রান্ত প্লাস কেপি এক্সাম সংক্রান্ত অবশ্যই উপকারে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রাজু ঘোষ ইউটিউব চ্যানেল। তো নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবে এবং ফলো করে পাশে থাকতে ভুলবে না। তো চলো আজকের অনেকগুলা প্রশ্ন আলোচনা করব। আজকের প্রশ্ন, তো আজকের সর্বপ্রথম এবং ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ভালো করে শোনো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কুচিপুড়ি যে নৃত্য, সেই কুচিপুড়ি নৃত্যের মুখ্য বিষয়বস্তু কি? তো প্রশ্নটি আরও একবার রিপিট করছি। তোমার কুচিপুড়ি, সেই কুচিপুড়ি নৃত্যের যে তোমার মুখ্য বিষয়বস্তু, সেই মুখ্য বিষয়বস্তুটি কি? তো তোমার সেই কুচিপুড়ি নৃত্যের যে মুখ্য বিষয়বস্তু, তো কুচিপুড়ি নৃত্যের যে মুখ্য বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে রামায়ণ এবং মহাভারতের যে ঘটনাবলী। সেই রামায়ণ এবং মহাভারতের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী সংক্রান্ত বিষয় নিয়েই তোমার কুচিপুড়ি যে নৃত্য, সেই নৃত্যের মুখ্য বিষয়বস্তু। খুব ভালো একটি দুর্দান্ত লেভেলের প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এসএসসি জিডিতে 2015-তে এসএসসি জিডিতে এসেছিল, যে কোনো একটি শিফটে। তারপরে নেক্সট প্রশ্ন, এর পাশাপাশি 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 2য় নম্বর প্রশ্ন শুরু করছি। চলো, 2য় নম্বর প্রশ্ন হচ্ছে পুলিত সাগর পুরস্কার বা পুলজিত পুরস্কার, সেই পুরস্কারটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? পুলিত বয়সুল অয়সিক খণ্ডেক্তা পুলিতগার পুরস্কার, সেই পুরস্কারটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এটা একটি পুরস্কারের নাম। তো এই পুরস্কারটি কোন পুরস্কারের সঙ্গে যুক্ত? তো এই পুরস্কারটি বন্ধুরা, তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এই পুরস্কারটি তোমার যে সাংবাদিকতা, মানে যারা রিপোর্টার বা সাংবাদিকতা করা, এটাও সব থেকে ঝুঁকিপূর্ণ কাজ। তাদেরকে এমন কোনো এলাকা নেই, ডেঞ্জারাসপূর্ণ এলাকায় গিয়েও তাদেরকে তোমার আর যে সাংবাদিকতা, সেটাকে খবরকে আনতে হয়। তো এই জন্যই যে পুলিত সাগর যে পুরস্কার, সেই পুরস্কারটি তোমার সাংবাদিকতার জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়। যে সাংবাদিকতার ক্ষেত্রে সাহসী বা বীরত্বের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়। তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হয়ে গেল এবং 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার মৃণালিনী সারাভাই, ভালো করে নামটি মনে রাখবে, মৃণালিনী সারাভাই। তো মৃণালিনী সারাভাই কিসের সঙ্গে জড়িত? তো মৃণালিনী সারাভাই একজন বিশিষ্ট ব্যক্তি। তো মৃণালিনী যে সারাভাই, সেই ব্যক্তিটি হচ্ছে তোমার ভারতনাট্যম যে নৃত্য, সেই ভারতনাট্যম সেই নৃত্যের সঙ্গে জড়িত হচ্ছে মৃণালিনী সারাভাই। ভারতনাট্যম যে নৃত্যশৈলী, সেই নৃত্যশৈলীর একজন প্রকৃত উদ্যোক্তা বলতে গেলেই চলে মৃণালিনী সারাভাই। তারপরে এর পাশাপাশি তোমাদের 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, এই প্রশ্নটি খুব সহজ, কিন্তু এই ধরনের প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার দ্য জঙ্গল বুক। তো দ্য জঙ্গল বুক এই বই এর লেখক কে? তো দ্য জঙ্গল বুক এই বইটির লেখক হচ্ছেন তোমার রুডিয়ার্ড কিপলিং। ইনি একজন বিদেশি লেখক। তো দ্য জঙ্গল বুক, এটা একটা সিনেমাও আছে। তো দ্য জঙ্গল বুক এই বইয়ের লেখক হচ্ছে তোমার রুডিয়ার্ড কিপলিং, ভালো করে মনে রাখবে, রুডিয়ার্ড কিপলিং হচ্ছে দ্য জঙ্গল বুক, সেই জঙ্গল বুক বইয়ের লেখক। তারপরে নেক্সট প্রশ্ন। তো দেখো, এত ভালো ভালো প্রশ্ন বেছে বেছে আমি তোমাদের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো তোমাদের অবশ্যই এগুলো পড়লে তোমাদের জিকে সংক্রান্ত, শুধু ডাব্লিউপি বলে না,
মানে সরকারি যে কোনো এক্সামে এই ধরনেরই জিকে প্রশ্ন এসে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তারপরে নেক্সট প্রশ্ন একদম গুরুত্বপূর্ণ দুর্দান্ত লেভেলের একটি প্রশ্ন। ওনাম কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য উৎসব? তো নৃত্যর মধ্যে দিয়ে যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে তার মধ্যে একটি টপিক মনে রাখবে, প্রত্যেকটা রাজ্যের আপন আপন রাজ্যের একটি সাংস্কৃতিক উৎসব থাকে বা গুরুত্বপূর্ণ উৎসব থাকে। তো ওনাম যে উৎসব, সেই উৎসবটি কোন রাজ্যের উৎসব? তো ওনাম এই উৎসবটি হচ্ছে তোমার কেরালা রাজ্য, যে দক্ষিণ ভারতের যে রাজ্য কেরালা, তো কেরালা রাজ্যের অন্যতম উৎসব হচ্ছে তোমার ওনাম। ভালো করে মনে রাখবে, কেরালা রাজ্যের অন্যতম উৎসব হচ্ছে তোমার ওনাম। এর পাশাপাশি তোমাদের 5টি প্রশ্নের আমি অ্যান্সার করিয়ে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের একটি সাবস্ক্রাইব একটা চ্যানেলকে বহু দূর নিয়ে যেতে সাহায্য করে। তো বাউল নৃত্য খুব ভালো একটি প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। তো বাউল নৃত্যটি কোন রাজ্যের প্রচলিত একটি লোকনৃত্য? তো সবাই জানো বাউল নৃত্য, সে বাউল নৃত্যটি সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্যে। তো বাউল নৃত্যটি আমাদের সাধারণত ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রচলিত নৃত্য বা বাউল সঙ্গীতটি। এর পাশাপাশি তোমাদের আরও একটি প্রশ্নের অ্যান্সার জুড়ে দিতে পারে এই প্রশ্নের সাথে সাথে, যে বাউল যে সঙ্গীতটি, তো বাউল সেই সঙ্গীতটি পশ্চিমবাংলার মধ্যে কোন জেলায় সব থেকে বাউল গান বিখ্যাত? তো এর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে বাউল সব থেকে বীরভূম জেলায় সব থেকে বাউল সঙ্গীত বা লোকসঙ্গীতের শিল্পী বেশি তুমি দেখতে পাবে। তারপরে নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য হোয়াইট টাইগার, খুব ভালো একটি বুক, দ্য হোয়াইট টাইগার। তো দ্য হোয়াইট যে টাইগার, সেই টাইগার বইটির লেখক কে? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, দ্য হোয়াইট টাইগার। তো দ্য হোয়াইট টাইগার, সেই হোয়াইট টাইগার বইটির লেখক কে? তো দ্য হোয়াইট টাইগার এই বুকটির লেখক হচ্ছে তোমার অরবিন্দু আদিগা এই বইটির লেখক। অরবিন্দ আদিগা এই বইটির লেখক। তো এর পাশাপাশি তোমাদের আমি 7টি প্রশ্নে অ্যান্সার করিয়ে ফেললাম। এবার 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান, ভালো করে শুনবে, প্রশ্নটি বড় প্রশ্ন আছে। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কি পুরস্কার প্রদান করা হয়? বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্রে কি পুরস্কার প্রদান করা হয়? তো বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্রে তোমার যে পুরস্কার প্রদান করা হয় সেই পুরস্কারটির নাম হচ্ছে ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। তারপরে নেক্সট প্রশ্ন, একটি বইয়ের নাম বলবো। তো এই বইটি কাল লেখা, এই প্রশ্নটি অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছে। তো আত্মজীবনীমূলক বই উইংস অফ ফেয়ার। তো আত্মজীবনীমূলক একটি বুক উইংস অফ ফেয়ার। তো উইংস অফ ফেয়ার, সেই উইংস অফ ফেয়ার বইটির লেখক কে? তো উইংস অফ ফেয়ার যে বইটি, সেই বইটির লেখক হচ্ছে আত্মজীবনীমূলক বুক উইংস অফ ফেয়ার বইটির লেখক কে? তো আত্মজীবনীমূলক বুক উইংস অফ ফেয়ার বইটির লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের ভারতবর্ষের একজন রাষ্ট্রপতিও ছিলেন এবং তাকে ভারতবর্ষের মিসাইল ম্যান বলে অভিহিত করা হয়। তারপরে নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, এ রিভার স্টুডিও, না সরি বন্ধুরা, প্রশ্নটি আমি ভুল বললাম, তার জন্য সরি। তো ভারতনাট্যম কোন প্রদেশের নৃত্যশৈলী? একটি নৃত্যশৈলী, সেই নৃত্যশৈলীর নাম হচ্ছে ভারতনাট্যম। তো ভারতনাট্যম যে নৃত্যশৈলী, সেটি কোন রাজ্যের নৃত্যশৈলী? তো ভারতনাট্যম নৃত্যশৈলীটি হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের নৃত্যশৈলী। ভালো করে মনে রাখবে, তামিলনাড়ু রাজ্যের নৃত্যশৈলী।
তারপরে আরও একটি দুর্দান্ত প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি আমি তোমাদেরকে বলছি, মোগল সম্রাট যে আকবর ছিলেন, তো মোগল সম্রাট আকবরের শিক্ষাগত যোগ্যতা কতটা ছিল? তো মোগল সম্রাট আকবর তার শিক্ষাগত যোগ্যতা তিনি ছিলেন নিরক্ষর। এর পাশাপাশি তোমাদের 11টি প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং 12 নম্বর প্রশ্ন, তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে আবুল ফজল কি বই লিখেছিল বা তার বইয়ের নামটি কি ছিল? তা আবুল ফজলের যে বইয়ের নাম, সেই নামটি হচ্ছে আকবরনামা। তারপরে নেক্সট প্রশ্ন, আজকেকার লাস্ট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, যে ঝাঁসি রানী যে লক্ষ্মীবাঈ ছিলেন, তিনি কোন প্রদেশের একজন রানী ছিলেন? তো এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।